জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ হাজির করা হবে আওয়ামী লীগের সাবেক 10 মন্ত্রীসহ 16 আসামিকে। এজন্য সকাল থেকে আদালত এলাকা ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, আমির হোসেন আমু সহ 16 আসামিকে দ্বিতীয়বার আজ ট্রাইব্যুনালে তোলা হবে। বর্তমানে অন্য মামলায় তারা কারাগারে আছেন। তাদের আদালতে হাজির করে মামলার অগ্রগতি জানতে নির্দেশ দিয়েছিলেন বিচারক। এ বিষয়ে জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আসামিদের কখন আদালতে হাজির করা হতে পারে? আদালত চত্বরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আসামিদেরকে আমরা যতটুকু খবর পেয়েছি 9:30টার দিকে তাদেরকে নিয়ে আসা হতে পারে বলে আমাদেরকে প্রাথমিকভাবে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত নিশ্চিতভাবে সেরকম কিছু কিন্তু জানানো হয়নি, যদিও সেখানে নিরাপত্তার ক্ষেত্রে কিছুটা আসলে কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং সেখানে সার্বিকভাবে বিস্তারিত এখন পর্যন্ত এখানকার বলা হচ্ছে না। এবং তবে আমরা দেখেছিলাম যে সকাল থেকেই আমরা এখানে ছিলাম, সকাল 7টা-8টার পরে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিশেষ করে পুলিশ, র্যাবের পাশাপাশি কিন্তু আমরা দেখেছিলাম যে হাইকোর্টের যে মূল গেট তার সামনে কিন্তু সেনাবাহিনীর যে কর্মকর্তারা তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন এবং কোনো ধরনের নিরাপত্তা ত্রুটি যাতে না হয় সেটি কিন্তু নিশ্চিত করার জন্য সর্বোচ্চ সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমরা দেখেছিলাম যে আজকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং আমলা, বিচারপতি সহ মোট 16 জন আসামিকে নিয়ে আসা হতে পারে এবং সেই আসামিদেরকে আসলে দ্বিতীয়বার আন্তর্জাতিক অপরাধ আদালতে তোলা হচ্ছে এবং তাদের ব্যাপারে যে তদন্ত কতটুকু অগ্রগতি হয়েছে সেগুলোর ব্যাপারে আসলে আদালতকে জানাবে প্রসিকিউশন। সে ব্যাপারে কিন্তু আজকে আমরা এতটুকু নিশ্চিত হয়েছি। এর আগে কিন্তু 18 নভেম্বর এই সব আসামিদেরকে কিন্তু তোলা হয়েছিল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বিভিন্ন বিষয়ে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের যে মামলা, সেই মামলায় গণহত্যার সাথে জড়িত যেসব আসামি তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আজকে তাদের মামলার যে পুরোপুরি অগ্রগতি এবং তদন্তের কতটুকু অগ্রগতি হয়েছে সেগুলো কিন্তু প্রসিকিউশন বিচারপতিদেরকে জানাবেন, এতটুকু আমাদের কাছে জানানো হয়েছে। তবে ঠিক কতটা নাগাদ আসবে সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। তবে এখানকার যে কর্মকর্তারা রয়েছেন তারা আনঅফিসিয়ালি যেটা বলছেন যে আর আধা ঘন্টা পরে হয়তো তাদেরকে আদালতে তোলা হবে বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।